আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছে প্রতিদিনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ নিয়ে। আপনি যদি খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান, তাহলে এই শব্দ এবং তার অর্থগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। এগুলো যদি আপনি না জানেন, কখনোই আপনি আরবিতে অনর্গল কথা বলতে পারবেন না। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সামান অর্থাৎ জিনিসপত্র, আরবিতে হবে সামান, বাংলাতে হবে জিনিসপত্র। মালাবিজ অর্থাৎ জামা কাপড়, আরবিতে হবে মালাবিজ, বাংলাতে হবে জামা কাপড়। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলাতে হবে বাহিরে। মেতা অর্থাৎ কবে, আরবিতে হবে মেতা, বাংলাতে হবে কবে। সাউবি অর্থাৎ কড়া, আরবিতে হবে সাউবি, বাংলাতে হবে কড়া। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সামান অর্থাৎ জিনিসপত্র, মালাবিজ অর্থাৎ জামা কাপড়, বাররা অর্থাৎ বাহিরে, মেতা অর্থাৎ কবে, সাউবি অর্থাৎ কড়া। জাওয়াজ অর্থাৎ বিয়ে, আরবিতে হবে জাওয়াজ, বাংলাতে হবে বিয়ে। অলা অর্থাৎ নাকি, আরবিতে হবে অলা, বাংলাতে হবে নাকি। বাগি অর্থাৎ বাকি, আরবিতে হবে বাগি, বাংলাতে হবে বাকি। ইয়া অর্থাৎ এই, আরবিতে হবে ইয়া, বাংলাতে হবে এই। ওয়ালাদ অর্থাৎ ছেলে, আরবিতে হবে ওয়ালাদ, বাংলাতে হবে ছেলে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জাওয়াজ অর্থাৎ বিয়ে, ওয়ালা অর্থাৎ নাকি, বাগি অর্থাৎ বাকি, ইয়া অর্থাৎ এই, ওয়ালাদ অর্থাৎ ছেলে। ইসমা অর্থাৎ শোনো, আরবিতে হবে ইসমা, বাংলাতে হবে শোনো। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। বাস অর্থাৎ শুধু, আরবিতে হবে বাস, বাংলাতে হবে শুধু। মজনুন অর্থাৎ পাগল, আরবিতে হবে মজনুন, বাংলাতে হবে পাগল। হুব্বুন অর্থাৎ ভালোবাসা, আরবিতে হবে হুব্বুন, বাংলাতে হবে ভালোবাসা। বাগি অর্থাৎ বাকি, আরবিতে হবে বাগি, বাংলাতে হবে বাকি। মিলহা অর্থাৎ লবণ, আরবিতে হবে মিলহা, বাংলাতে হবে লবণ। খাইসা অর্থাৎ বস্তা, আরবিতে হবে খাইসা, বাংলাতে হবে বস্তা। দলিল অর্থাৎ প্রমাণ, আরবিতে হবে দলিল, বাংলাতে হবে প্রমাণ। জাহেজ অর্থাৎ প্রস্তুত, আরবিতে হবে জাহেজ, বাংলাতে হবে প্রস্তুত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাগি অর্থাৎ বাকি, মিলহা অর্থাৎ লবণ, খাইসা অর্থাৎ ব্যস্ত, খাইসা অর্থাৎ বস্তা, দলিল অর্থাৎ প্রমাণ, জাহেজ অর্থাৎ প্রস্তুত। উক্তি অর্থাৎ বোন, আরবিতে হবে উক্তি, বাংলাতে হবে বোন। আখু অর্থাৎ ভাই, আরবিতে হবে আখু, বাংলাতে হবে ভাই। জাউজা অর্থাৎ স্ত্রী, আরবিতে হবে জাউজা, বাংলাতে হবে স্ত্রী। জাওজ অর্থাৎ স্বামী, আরবিতে হবে জাউজ, বাংলাতে হবে স্বামী। কাফি অর্থাৎ যথেষ্ট, আরবিতে হবে কাফি, বাংলাতে হবে যথেষ্ট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। উক্তি অর্থাৎ বোন, আখু অর্থাৎ ভাই, জাউজা অর্থাৎ স্ত্রী, জাওজ অর্থাৎ স্বামী, কাফি অর্থাৎ যথেষ্ট। এলাজ অর্থাৎ চিকিৎসা, আরবিতে হবে এলাজ, বাংলাতে হবে চিকিৎসা। শিফা অর্থাৎ সুস্থতা, আরবিতে হবে শিফা, বাংলাতে হবে সুস্থতা। কাবিল অর্থাৎ কৃপণ, আরবিতে হবে কাবিল, বাংলাতে হবে কৃপণ। সফর অর্থাৎ ভাঙতি, আরবিতে হবে সফর, বাংলাতে হবে ভাঙতি। সালামাত অর্থাৎ নিরাপদ, আরবিতে হবে সালামাত, বাংলাতে হবে নিরাপদ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। এলাজ অর্থাৎ চিকিৎসা, শিফা অর্থাৎ সুস্থতা, কাবিল অর্থাৎ কৃপণ, সফর অর্থাৎ ভাঙতি, সালামাত অর্থাৎ নিরাপদ। ইফতা অর্থাৎ খোলা, আরবিতে হবে ইফতা, বাংলাতে হবে খোলা। হালুয়া অর্থাৎ মিষ্টি, আরবিতে হবে হালুয়া, বাংলাতে হবে মিষ্টি। হার অর্থাৎ ঝাল, আরবিতে হবে হার, বাংলাতে হবে ঝাল। মাইরো অর্থাৎ যাব না, আরবিতে হবে মাইরো, বাংলাতে হবে যাব না। রিহা অর্থাৎ ঘ্রাণ, আরবিতে হবে রিহা, বাংলাতে হবে ঘ্রাণ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইফতা অর্থাৎ খোলা, হালুয়া অর্থাৎ মিষ্টি, হার অর্থাৎ ঝাল, মাইরো অর্থাৎ যাব না, রিহা
অর্থাৎ ঘ্রাণ। আমি দায়ী না, আনা মাফি মাসুল। আমি দায়ী না, আরবি অর্থ হবে আনা মাফি মাসুল। আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে আমি এটার জন্য দায়ী না, তাহলে আপনি আরবিতে বলবেন আনা মাফি মাসুল, অর্থাৎ আমি দায়ী না। ঠান্ডা পানি দাও, আরবি অর্থ হবে জিব ময়া বারিদ। ঠান্ডা পানি দাও, আরবি অর্থ হবে জিব ময়া বারিদ। আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে আমাকে ঠান্ডা পানি দাও অথবা শুধু ঠান্ডা পানি দাও, তাহলে আপনি আরবিতে বলবেন জিব ময়া বারিদ, অর্থাৎ ঠান্ডা পানি দাও। আমাকে কিছু টাকা দিন, আরবি অর্থ হবে আতিনি শুইয়া ফুলুস। আমাকে কিছু টাকা দিন, আরবি অর্থ হবে আতিনি শুইয়া ফুলুস। আপনি যদি কাউকে বলেন যে আমাকে কিছু টাকা দিন অথবা আমাকে কিছু টাকা দাও, তাহলে আপনি আরবিতে বলবেন আতিনি শুইয়া ফুলুস, আমাকে কিছু টাকা দিন। আমি 2 মাস পর ফেরত দিব, আরবি অর্থ হবে রেজ্জা বাদ শাহরিন। আমি 2 মাস পর ফেরত দিব, আরবি অর্থ হবে রেজ্জা বাদ শাহরিন। রেজ্জা বাদ শাহরিন, অর্থাৎ আমি 2 মাস পর ফেরত দেব। এটা কত টাকা, আরবি অর্থ হবে হাদা কাম ফুলুস। এটা কত টাকা, আরবি অর্থ হবে হাদা কাম ফুলুস। আপনি যদি কাউকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করেন যে এটা কত টাকা, তাহলে আপনি আরবিতে বলবেন হাদা কাম ফুলুস, অর্থাৎ এটা কত টাকা। তোমার বেতন কত, আরবি অর্থ হবে কাম ফুলুস ইনতা রাতিব। তোমার বেতন কত, আরবি অর্থ হবে কাম ফুলুস ইনতা রাতিব। কাম ফুলুস ইনতা রাতিব, অর্থাৎ তোমার বেতন কত। আমার বেতন 2000 রিয়াল, আরবি অর্থ হবে আনা রাতিব ইতনিন রিয়াল। আমার বেতন 2000 রিয়াল, আরবি অর্থ হবে আনা রাতিব ইতনিন রিয়াল। আনা রাতিব ইতনিন রিয়াল, অর্থাৎ আমার বেতন 2000 রিয়াল। আমাকে 2টা পেপসি দাও, আরবি অর্থ হবে আতিনি হাব্বাতিন পেপসি। আমাকে 2টা পেপসি দাও, আরবি অর্থ হবে আতিনি হাব্বাতিন পেপসি। আতিনি হাব্বাতিন পেপসি, অর্থাৎ আমাকে 2টা পেপসি দাও। উল্টো পাল্টা করার দরকার নেই, আরবি অর্থ হবে মাইয়াবগা মিন্নি মিন্নি। উল্টো পাল্টা করার দরকার নেই, আরবি অর্থ হবে মাইয়াবগা মিন্নি মিন্নি। মাই আবগা মিন্নি মিন্নি, অর্থাৎ উল্টো পাল্টা করার দরকার নেই। তুমি রুম পরিবর্তন করো, আরবি অর্থ হবে ইনতা সাউই গাইয়ের গোরফা। তুমি রুম পরিবর্তন করো, আরবি অর্থ হবে ইনতা সাউই গাইয়ের গোরফা। ইনতা সাউই গাইয়ের গোরফা, অর্থাৎ তুমি রুম পরিবর্তন করো। জামা কাপড় বদলাও, আরবি অর্থ হবে গাইয়ের মালাবেস। জামা কাপড় বদলাও, আরবিতে হবে গাইয়ের মালাবেস। গাইয়ের মালাবেস, অর্থাৎ জামা কাপড় বদলাও। উল্টো পাল্টা করো না, আরবি অর্থ হবে মাফি কিদা কিদা। উল্টো পাল্টা করো না, আরবিতে হবে মাফি কিদা কিদা। মাফি কিদা কিদা, অর্থাৎ উল্টো পাল্টা করো না। বকবক করো না, আরবি অর্থ হবে মাফি গিরগির। বকবক করো না, আরবিতে হবে মাফি গিরগির। মাফি গিরগির, অর্থাৎ বকবক করো না। এটা এখানে রাখো, আরবি অর্থ হবে হাদা খেল্লিহিনি। এটা এখানে রাখো, আরবি অর্থ হবে হাদা খেল্লিহিনি। হাদা খেল্লিহিনি। আমরা এই কথাটা দিনের মধ্যে অনেকবার বলে থাকি যে এটা এখানে রাখো, আর এটাই যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে হাদা খেল্লিহিনি, অর্থাৎ এটা এখানে রাখো।
আমি একটু বেশি দুর্বল, আরবি অর্থ হবে আনা শুয়াইয়া তাবান জিয়াদা। আমি একটু বেশি দুর্বল, আরবি অর্থ হবে আনা শুয়াইয়া তাবান জিয়াদা। আনা শুয়াইয়া তাবান জিয়াদা অর্থাৎ আমি একটু বেশি দুর্বল। এটা এদিকে দাও, আরবিতে হবে হাদা জিব মিন্নি। এটা এদিকে দাও, আরবি অর্থ হবে হাদা জিব মিন্নি। হাদা জিব মিন্নি অর্থাৎ এটা এদিকে দাও। সব মাল সামান উপরে রাখো, আরবি অর্থ হবে কুল্লু আগরেদ খাল্লি ফোক। সব মাল সামান উপরে রাখো, আরবি অর্থ হবে কুল্লু আগরেদ খাল্লি ফোক। কুল্লু আগরেদ খাল্লি ফোক অর্থাৎ সব মাল সামান উপরে রাখো। তোমার গাড়ি কোথায়, আরবি অর্থ হবে ইনতা ওয়েন সাইয়ারা। তোমার গাড়ি কোথায়, আরবি অর্থ হবে ইনতা ওয়েন সাইয়ারা। ইনতা ওয়েন সাইয়ারা অর্থাৎ তোমার গাড়ি কোথায়। আমি বাসায় আছি, আরবি অর্থ হবে আনা ফি বেত। আমি বাসায় আছি, আরবি অর্থ হবে আনা ফি বেত। আনা ফি বেত অর্থাৎ আমি বাসায় আছি। সব রুম পরিষ্কার করা শেষ, আরবি অর্থ হবে কুল্লু গোরফা নাদাফা খালাস। সব রুম পরিষ্কার করা শেষ, আরবিতে হবে কুল্লু গোরফা নাদাফা খালাস। কুল্লু গোরফা নাদাফা খালাস অর্থাৎ সব রুম পরিষ্কার করা শেষ। তুমি অবশ্যই ওখানে যাও, আরবি অর্থ হবে ইন্তারো লাজিম হুনাক। তুমি অবশ্যই ওখানে যাও, আরবি অর্থ হবে ইন্তারো লাজিম হুনাক। ইন্তা রো লাজিম হুনাক অর্থাৎ তুমি অবশ্যই ওখানে যাও। মালিক আমার খাবার লাগবে, আরবি অর্থ হবে মুদির আনা আবগা কেল। মালিক আমার খাবার লাগবে, আরবিতে হবে মুদির আনা আবগা কেল। মুদির আনা আবগা আক্কেল অর্থাৎ মালিক আমার খাবার লাগবে। এই মোবাইলটা নাও, আরবি অর্থ হবে শিল হাদা জাওয়াল। এই মোবাইলটা নাও, আরবিতে হবে শিল হাদা জাওয়াল। শিল হাদা জাওয়াল অর্থাৎ এই মোবাইলটা নাও। এটা গুছিয়ে রাখো, আরবি অর্থ হবে হাদা তারতিব। এটা গুছিয়ে রাখো, আরবিতে হবে হাদা তারতিব। হাদা তারতিব অর্থাৎ এটা গুছিয়ে রাখো। অবশ্যই ওখানে যাও, আরবি অর্থ হবে ইন্তারো লাজিম হুনাক। অবশ্যই ওখানে যাও, আরবি অর্থ হবে ইন্তারো লাজিম হুনাক। ইন্তা রো লাজিম হুনাক অর্থাৎ অবশ্যই ওখানে যাও। সে গতকাল এসেছিল, আরবিতে হবে হুয়া ইজিয়ামস। সে গতকাল এসেছিল, আরবি অর্থ হবে হুয়া ইজিয়ামস। হুয়া ইজি আমস অর্থাৎ সে গতকাল এসেছিল। এই রুমটা খুব বড়, আরবি অর্থ হবে হাদা গোরফা জিয়াদা কবির। এই রুমটা খুব বড়, আরবি অর্থ হবে হাদা গোরফা জিয়াদা কবির। হাদা গোরফা জিয়াদা কবির অর্থাৎ এই রুমটা খুব বড়। এই লোকটা খুব ভালো, আরবিতে হবে হাদা নফর মিয়া মিয়া। এই লোকটা খুব ভালো, আরবি অর্থ হবে হাদা নফর মিয়া মিয়া। হাদা নফর মিয়া মিয়া অর্থাৎ এই লোকটা খুব ভালো। আমি দোকানে কাজ করি, আরবি অর্থ হবে আনা ফি শুগল বাক্কালা। আমি দোকানে কাজ করি, আরবি অর্থ হবে আনা ফি শুগল বাক্কালা। আনা ফি শুগল বাক্কালা অর্থাৎ আমি দোকানে কাজ করি। আমি তোমাকে চিনি না, আরবি অর্থ হবে আনা মাফি মালুম ইনতা। আমি তোমাকে চিনি না, আরবিতে হবে আনা মাফি মালুম ইনতা। আনা মাফি মালুম ইনতা অর্থাৎ আমি তোমাকে চিনি না।
আমি বলিনি আরবি অর্থ হবে আনা মাফি গুল। আমি বলিনি আরবি অর্থ হবে আনা মাফি গুল। আনা মাফি গুল অর্থাৎ আমি বলিনি। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার আজের ওপর একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।